কোনো তন্ত্রবিদ্যা নয়, মন্ত্রবিদ্যা নয়, পুঁথিবিদ্যা নয়, পুজো পার্বণ নয়, এসব কিন্তু সংসারকে সুখী করতে পারে না। পারে? নিজেকে কখনো প্রশ্ন করেছেন পারে কি পারে না? ভেবে দেখেছেন কখনো? তাই রিয়েল কিছু বাস্তব কথা বলছি আপনাদের সামনে। সংসার সুখী করতে চাইলে লাগবে পরিকল্পনা। হ্যাঁ, আপনার পরিকল্পনার প্রয়োজন আছে। আপনার পরিকল্পনার মধ্যে যতটা স্বচ্ছতা থাকবে ততটাই কিন্তু আপনার সংসার সুখী হবে। কিছু কিছু নিয়ম নীতি আপনাকে মেনে চলতে হবে। শুধু আপনাকে নয়, পরিবারের প্রত্যেক সদস্যকেই নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে। এই নিয়ম নীতিগুলো যদি মেনে চলেন তাহলে আপনার নিজের সংসার আপনি সুখী করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকেই নিজের সংসার সুখী করতে পারবেন। দেখুন, একটা কথা আরও বলি যে তাহলে কি পুজো পার্বণ করবেন না? পুজো পার্বণে কি আমি বিশ্বাস করি না? হ্যাঁ করি, পুজো পার্বণে বিশ্বাস করি। পুজো পার্বণ করুন, কারণ যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা যিনি, তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা কিন্তু পুজো পার্বণ করি। কিন্তু তার মানে এই নয় যে পুজো পার্বণ করি বলে আমার সংসারটা সুখী থাকে বা হবে, এটা কখনো মনেই করবেন না আপনি। ঈশ্বরকে কোনোদিনই বলবেন না যে আমার সংসারে এত অশান্তি, এত রোগ ব্যাধি, এসব কিছু বলবেন না। আপনি বললেই কি সে আপনাকে ভালো করে দেবে? আপনার সুখী সংসার করে দেবে? আপনার দুঃখের জীবনকে সুখী করে দিতে পারবে বা করবে? এটা কখনোই মনে করবেন না। তাই দেখুন, নিজের কিছু পরিকল্পনা, নিয়ম নীতি মেনে চলতে হবে আপনাকে। যদি এই কথাগুলি মেনে চলতে পারেন, আপনি একটিবার আমার উপরে বিশ্বাস করে দেখুন, কথাগুলি মেনে চলুন, আপনার সংসারকে সুখী রাখুন। কথাগুলি শুরু করছি। 1 নম্বর কথা, যে প্রতিবেশী যারা, তাদের কথাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রতিবেশীদের কথা যত বেশি এড়িয়ে চলবেন তত বেশি আপনার সংসার সুখের হবে। কারণ কি জানেন? প্রতিবেশী হচ্ছে এমনই, তারা হচ্ছে পারমাণবিক বোমা। হ্যাঁ, তারা হচ্ছে পারমাণবিক বোমা। এমনই শক্তি তারা রাখে, নিজের সংসারকে সুখী করতে পারবে না, কিন্তু অন্যের সংসার ভাঙাতে এরা পটু। এরা কিন্তু সেই শক্তিটা রাখে। তাই প্রতিবেশীর কথা আপনি সবসময় এড়িয়ে চলবেন। 2 নম্বর কথাটি হচ্ছে যে আপনি হয়তো সংসারে বাস করছেন, সংসারের যত সদস্য আছে সেই সংসারের সদস্যদের মধ্যে মনোমালিন্য রাখলে চলবে না। একে অপরকে বিশ্বাস করতে হবে, উভয়কে সাহায্য করতে হবে সব কিছুতে। হ্যাঁ, কেউ যদি কাঁদে তাকে তার কান্না থামাতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। আপনি যদি কাঁদেন তাহলে আপনার পরিবারের আরও যারা সদস্য আছে তারা আপনাকে সান্ত্বনা দেবে। একে অপরের পাশে বিপদে দাঁড়াতে হবে। এই নিয়ম নীতিটা মেনে চলতে হবে। হিংসা রাখলে চলবে না। হিংসা যদি মনের মধ্যে রাখেন তাহলে কখনো সংসার সুখী করতে পারবেন না। 3 নম্বরে আসুন। দেখুন, আপনি টাকা রোজগার যতই করুন, আপনি টাকা রোজগার করছেন তো, আপনার মাসিক আয় হয়তো 15, 20, 30 হতে পারে, কিন্তু দেখবেন যে টাকা রোজগার করলেই কি সংসার সুখের হয়? কখনো হয় না। তাই সংসারকে এটা বুঝতে হবে যে আমার পরিবারের যে মালিক, একজন তো রোজগার করে, যার উপরে ভর করে সংসারটা চলে, তাকে কিন্তু সকলকে সাহায্য করতে হবে। তার দুঃখটাকে, তার কষ্টটাকে বুঝতে হবে। কারণ সে স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, একটা উদাহরণ দিচ্ছি আর কি, কেউ না কেউ হতে পারে। কিন্তু যে রোজগার করে সে কিন্তু বোঝে কতটা কষ্ট। রোদ, বৃষ্টি, ঝড়, কত কিছু মাথায় পড়ে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করে নিয়ে আসে নিজের সংসারের খরচের জন্য। তাহলে তার ব্যথাটা যদি আমরা না বুঝি, বুঝবে কে? আর তার পরিবর্তে তাকে যদি কষ্ট দিই, তার মনে আঘাত আসবে না বলুন তো? তাহলে তার চোখের জল সংসারে লাগবে। তাই তাকে কোনোদিন কাঁদাবেন না। এবারে তারপরের কথাটি শুনে রাখুন, মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। মা বাবাকে কাঁদিয়ে কখনো জীবনে সুখী হওয়া যায় না। তারপরের কথাটি শুনুন, ছেলে মেয়েকে
বেশি শাসন করবেন না, বা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, ভাই বোন, আপনি যাদের দায়িত্ব কাঁধে নিয়েছেন, তাদেরকে বেশি শাসনও করবেন না, আবার তাদেরকে বেশি শ্রদ্ধার চোখেও দেখবেন না, মাঝামাঝিতে থাকবেন। তাহলে দেখবেন আপনার সংসার সত্যি সুখের হবে। এই যে কয়েকটি কথা বললাম, এই কথাগুলি কেমন লাগলো আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সংসারকে সুখী রাখুন।